এই যে পিসিওএস এর কথা বলছিলেন, সেটা থেকে আসলে বন্ধ্যাত্ব, এই দুটির সম্পর্ক কেমন? এখন যখন পিসিওএস এর রোগীর 2 বছর 3 বছর বিয়ে হয়ে যায়, তারা কোনো পদ্ধতি নেয় না, তারা একসাথে থাকে, তার বাচ্চা কনসিভ করে না, স্বাভাবিকভাবে আমার সংজ্ঞার ভিতরে সে পড়ে যায়, সে বন্ধ্যাত্বে ভুগছে। তো সুতরাং কিন্তু কথা হলো যে পিসিওএস এর রোগীর যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি, তার পিসিওএস এর জন্য তার যে প্রবলেমগুলো, তার যে হরমোনগুলোর জন্য পিসিওএস হচ্ছে, বা তার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, তাহলে কিন্তু তার পিরিয়ডটা রেগুলার হয়ে যাচ্ছে, তার ওভুলেশনটা রেগুলার হচ্ছে, সেই ক্ষেত্রে তার বাচ্চা নেবার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। মানে এটা অবশ্যই ইন্টার রিলেটেড, কিন্তু এমন না যে পিসিওএস রোগীর বাচ্চা হচ্ছে না, পিসিওএস রোগীর বাচ্চা হচ্ছে, কিন্তু তার এখন যদি পিসিওএস রোগীর চেষ্টা করতে করতে তার বয়স 35 বছর তৈরি করে ফেলে, সেক্ষেত্রে তার তো আসলে ওভারিয়ান রিজার্ভই কমে যায়। হ্যাঁ, এখন তো তার ছিল পিসিওএস, তার পিরিয়ডটা মাসিকটা ইরেগুলার, সে শুধুমাত্র হয়তো কবিরাজি, পানি পড়া, সে এর ভিতরে দৌড়া বেড়াচ্ছে, তার আসলে যে ট্রিটমেন্টটা, অথবা রুগীরা করে কি, এটা খুব হয় যে আজকে একজনের কাছে গেল, সে চিন্তা করে আমি গেছি, আমার 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, বাচ্চা তো কনসিভ করে নাই, সুতরাং আমি আরেকজনের কাছে যাবো, সে আবার আরেকজনের কাছে যায়, তারপর আরেকজনের কাছে যায়। প্রত্যেকে তো আসলে সবসময় যে শুরু থেকে চিকিৎসা শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সুতরাং সে আলটিমেটলি কিন্তু পেশেন্ট লুজার হয়, সে পিছায় যায়। সুতরাং এইগুলো একটা ব্যাপার যে সে আসলে কার কাছে যাবে, সে একটু ওয়েট করবে কিনা। এবং আপনি জানেন যে এই মানে ইনফার্টিলিটি রোগীর জন্য আসলে অনেক সময় বরাদ্দ দিতে হয়, মানে তাদেরকে আসলে কাউন্সিলিং করতে হয়। এবং আমি সবসময় বলি যে ইনফার্টিলিটি একটা আসলে একটা সাইকিয়াট্রিক প্রবলেম, কারণ পেশেন্ট যখন ওই যে শোনে যে আমি বন্ধা, বাচ্চা হয় না, এটা সে তো সামাজিক অবস্থান থেকে বা পারিবারিক অবস্থান থেকে সে কিন্তু আসলে আমি অনেক রুগী পাই যারা কিন্তু বলে আমি আমার কোনো ক্রাউডিংয়ে যাই না, আমি আমার কোনো গ্যাদারিংয়ে আমি যাই না, এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে হয়। মানে হয়তোবা সে এর জন্য মানে দায়ী না। প্রান্তিক পর্যায়ে তো সেই সামাজিক হেনস্থার বিষয়টি আরো বেশি, খুবই বেশি, এটা খুবই বেশি। এবং আপনি প্রান্তিক পর্যায়ে বাদ, আপনি যদি আমার মতো সোশ্যাল স্ট্যাটাসও চিন্তা করেন, এখানেও কিন্তু একই অবস্থা চলে যে প্রথমে তাকে জিজ্ঞেস করে বাচ্চা হয় না কেন, তুমি বাচ্চা কবে নিবা, কেন হয় না, অনেক প্রশ্ন। ইভেন এমনও দেখা যায় যে আসলে তার প্রবলেম না, হাজবেন্ডের প্রবলেম, কিন্তু সেটা তো সে মুখ ফুটে বলতেও পারে না, কিন্তু কথাগুলো আসলে তাকেই শুনতে হয়। সুতরাং এই জিনিসগুলো আসলে মানে পেশেন্টকে আসলে কাউন্সিলিং করতে হয় যে তার ট্রিটমেন্ট নিতে। এই যে আমি যে পিসিও পাই, তার পিসিও রোগীর প্রথম কথা, তার ট্রিটমেন্ট করলেও সে রাতারাতি কোনো সুফল সে পাবে না, তাকে সময় দিতে হবে, তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, তার মানসিক সেই স্ট্রেনটা থাকতে হবে। তো সেইগুলোকে তাকে যদি আমি এভাবে কাউন্সিলিং করি, তাহলে পরে কিন্তু সে তার ফলাফলটা পায়। কিন্তু আমি যদি ভালো করে কাউন্সিলিং করতে না পারি, অথবা আমি কাউন্সিলিং করলাম কিন্তু সে আমার কথাগুলো বুঝতে চাইলো না, নিল না, অথবা তার মানে পারিবারিক অবস্থান থেকে থাকে না যে শাশুড়ি বলে ডাক্তার কাছে যাও, 6 মাস হয়ে গেল বাচ্চা হয় না, তুমি ডাক্তার চেঞ্জ করো, অমুকের অমুক জায়গায় গেলে বাচ্চা আছে, তুমি সেইখানে যাও। এই যে জিনিসগুলো, এইগুলাতে আসলে দেখা যায় যে ট্রিটমেন্টটা সে আসলে ডিলেড হয়, এবং আস্তে আস্তে পেশেন্টগুলো বয়স বেড়ে যায়। কারা কারা আসলে বন্ধ্যাত্বের ঝুঁকিতে রয়েছেন? এই যে আমি বললাম পিসিওএস একটা ফ্যাক্টর যাচ্ছে, তারপরে আজকাল অনেক চকলেট সিস্ট যেটা পাই আমরা, চকলেট সিস্ট বা এন্ডোমেট্রোসিস, এরা কিন্তু আসলে বন্ধ্যাত্বের ঝুঁকিতে থাকে। বিয়ের আগে কোনো সার্জারি বা বিয়ের পরে কোনো সার্জারি হচ্ছে, এই সার্জারিগুলো সবসময় কিন্তু খুব ভালো জায়গায় হয় না, খুব ইমার্জেন্সি কিছু সার্জারি হয়, সেগুলোতে দেখা যায় যে তার হয়তো কোনো কারো টিউবটা ব্লক হয়ে গেল, বা তার টিউবো ওভারিয়ান যে রিলেশনশিপটা নষ্ট হয়ে গেল, বা কোনো ইনফেকশন থেকে, যেটা পিআইডি বা ইনফেকশন হতে পারে, টিবি হতে পারে, যাদের বিশেষ করে জেন্টাল টিবি বা পেলভিক টিবি হয়, এইসব পেশেন্টগুলো কিন্তু বন্ধ্যাত্বের ঝুঁকিতে থাকে।